নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ির মতো আমি বাঁধাকপির রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির উপরের সবুজ অংশ পাতাগুলো সব ফেলে দিয়ে এইভাবে বাঁধাকপিটা পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে জিরি করে কেটে নেব। বাঁধাকপিটা দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইবার আমি বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে নেব। যাদের বাঁধাকপি ফুলকপি খুবই অসুবিধা হয় শরীরের পক্ষে, তারা এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করে নেবেন, কোনো ক্ষতি হবে না। কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে পাশে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। সমস্ত মশলা আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাই কিন্তু বন্ধুরা অনুষ্ঠান বাড়ির বাঁধাকপি বা পুজোর বাড়ির বাঁধাকপি স্বাদ বাড়িয়ে দেয়। এটাও হয়েছে মেন মশলা। তারপরে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। মশলাটা গুঁড়ো করেও রেখে দিয়েছি। এইরকমভাবে মশলা গুঁড়ো করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনারা যে কোনো নিরামিষের মধ্যে 1 চামচ করে দেবেন, তার স্বাদ বাড়িয়ে দেয়। তারপরে জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। মিহি পেস্ট করে নেব। যদি ঘরের মধ্যে আদা শুকিয়ে যায় ফেলে দেবেন না, এইভাবে গ্রেট করে পেস্ট করে নেবেন। ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি। মশলা বাটি দিয়ে জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। একটা কেটে টমেটো দিয়ে দিয়েছি, আর ছোটো বাটি 1 বাটি মটরশুঁটি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা হালকা কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। বাঁধাকপির আলুটা একটু বড় সাইজ করে কেটে নেবেন, দেখবেন আলুটা মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। এবার আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে আলুর উপর দিয়ে তেলটা ভেসে ওঠে। দেখতেই পাচ্ছেন আলুর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপিটার সাথে সমস্ত মশলা আলু যা আছে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দেব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চলে এসেছি। এই যে বাঁধাকপিটার মধ্যে একটু জলা জলা ভাব আছে, এটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি যতটা শুকনো হবে খেতে দুর্দান্ত হয়। জলা জলা ভাব থাকলে বাঁধাকপিটা খেতে একটুও ভালো লাগে না। আপনারা ঠিক এইভাবে শুকিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেবেন। তারপরে যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিশ্রি গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে যেই মশলাটা ভেজে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। বাস ভালো করে সমস্ত মশলাটা আমি মিশিয়ে নিলাম। এই মশলাতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির বাঁধাকপিই বলুন আর ঠাকুর পুজোর বাড়ির বাঁধাকপিই বলুন, এই মশলাতেই তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একদিন এরকমভাবে বাড়িতে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় বন্ধুরা। খিচুড়ির সাথেও এরকম একটা বাঁধাকপি রাখতে পারেন, লুচি রুটি পরোটার সাথেও এরকম একটা বাঁধাকপি রাখতে পারেন, দারুণ হয় বন্ধুরা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি, টাটা।